শীত প্রায় শেষের পথে। শীতকে যেভাবে শুরুতে আগমন জানিয়েছিলাম, এবার বিদায় দেওয়ার পালা। আসসালামু আলাইকুম, ইটস মি জান্নাত। কেমন আছেন আপনারা? অনেক দিন ধরে ভাবছিলাম পাটিসাপটা পিঠা বানাবো। তো আমিকে বলতেছিলাম আমি খিরসা বানাবো, কিছু জিনিস লাগবে, নিয়ে আসো। তার বিন্দু পরিমাণ ভরসা নাই আমার প্রতি খিরসা যে আমি বানাতে পারবো। এর জন্য সে খিরসা কিনে এনে আমাকে বলতেছে, এই নাও খিরসা, এবার বানাও। এখন পাটিসাপটার যে পাতলা যে ডোটা বা যে ইয়াটা বানায় সেটা বানাবো, আর খিরসা তো কিনেই এনেছে। তো এই যে ঝোলা গুড়, এটা একদম খাঁটি গুড়, রসকে একবার কি দুইবার জাল দিয়ে গুড়টা তৈরি করা হয়, খেতে খুবই মজা। আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটাটা বানালে বেশি মজা হয়। পাটিসাপটা অনেক সহজ একটা পিঠা যদি খিরসা বা মলাই দিয়ে বানানো হয়, আর এগুলো যদি কিনে আনে আরও সহজ, একদমই সহজ। জাস্ট এই পাতলা ডোটা বানাই নিতে হবে। তো এটা বানাতেও তেমন কিছু লাগে না। আমি যেমন ছোলা গুড় ইউজ করেছি, আবার অনেক সময় পাটালি গুড় আবার চিনি দিয়েও করা যায়। আর এর ভিতরে সামান্য লবণ আর পানি দিয়ে সুন্দর মতো ইজিলি হয়ে যায়, খেতেও ভালো লাগে আর খুবই ইজি, একদমই ঝটপট করা যায়। ভিডিওটা এডিট করার সময় আমার যে কী হাসি পাইতেছে কী বলবো। ফ্যামিলির সবাই জানে আমি খুব কড়া ডায়েটিংয়ে আছি, যেভাবেই হোক 10 কেজি কমাইতে হবে, কিন্তু আমি পারি না। এখন যেই ডায়েটিং শুরু করব, আমি সাথে একটা সঙ্গী পেয়ে গিয়েছি এই কম্পিটিশন করার জন্য। তো আমি আমার জালকে বলতেছি, মেজো জালকে, যে আমার না শুকাইতে হবে। ও বলতেছে হ্যাঁ আমারও শুকাইতে হবে। তো আমি বলতেছি আয় আমরা দুইজন মিলে কম্পিটিশন নামি, 1 কেজি হলেও আমরা কমবো দুইজন যদি কম্পিটিশন করি। তো ও রাজি, আমিও রাজি। আমাদের ডায়েটিংও শুরু, ভরপুর, যেভাবেই হোক ওজন আমাদের কমাইতেই হবে। আর যেদিন থেকে নিয়ত করছি যে আমরা ডায়েট করব, ওজন কমাবো দুইজন, সেদিন থেকে মনে হয় আমাদের খাওয়া আরও বেড়ে গেছে। এই যে ওই ভিডিওটা দেখলে হাসতে হাসতে মরবে যে ডায়েটিং করতেছে নাকি। আমার কেন জানি মনে হইতেছে আমার 1 কেজিও কমবে না, উল্টা 10 কেজি বেড়ে যাবে। কারণ আমার জাল একদম হাত পা ধুয়ে নামছে, সেই ডায়েটিং করতেছে, সেই করা একদম। আমি তো খালি দেখি যে আল্লাহ আমি যেন দেখে দেখে একটু শুকাইতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো যাই হোক, এই যে পিঠা বানাতে চলে আসছি। এটা এখন সুন্দর প্যানকেকের মতো দিয়ে দিলাম। যখন এই সাইডগুলো ছেড়ে ছেড়ে দিবে তখনই বুঝে যাব যে প্যানকেকটা হয়ে গেছে। সুন্দর মতো উল্টালে ভাঁজ করলেই হয়ে যাবে। তো আমি খিরসাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে ভাঁজ করব। দেওয়ার পর আমি দেখি একটু কাঁচা কাঁচা আছে, উল্টানো যাচ্ছে না। তো আমি তারপরেও চেষ্টা করতেছি, কারণ মাঝখানের দিকে কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন যদি না উল্টায় মাঝখানটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিসমিল্লাহ বলে একটা ভাঁজ দিলাম। এবার উল্টা, এই যে বললাম না যে বেশি হয়ে যাবে, তারপরেও সাইড দিয়ে হয়নি, যে কেমন কালো কালো হয়ে গেছে। তো সুন্দরই হয়েছে, ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমি আবার একটু তেল দিয়ে মুছে নিলাম। এবার কয়েকটা ঝটপট করে কতগুলো বানিয়ে ফেলি।
পিঠা বানানো শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।